আসসালামু আলাইকুম। আজ আমার টিউটোরিয়াল হলো কিভাবে আমরা ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ পেজ তৈরি করব। গ্রুপ পেজটা আমরা কেন তৈরি করব? দেখা গেল আমাদের একটা ফ্রেন্ড লিস্টে 5000 ফ্রেন্ড থাকে, তো 5000 ফ্রেন্ডের সাথে আমাদের কমিউনিকেশন দরকার পড়ে না, বা অনেক অপরিচিত থাকতে পারে। তো যেগুলো আমাদের পরিচিত ফ্রেন্ড এবং যাদের সাথে আমাদের প্রতিনিয়ত চ্যাটিং অথবা কথাবার্তা হয় বা যোগাযোগ প্রয়োজন হয়, সেটা আমরা একটা গ্রুপে অ্যাড করতে পারি। এই গ্রুপ পেজটাই আমরা কিভাবে অ্যাড করব, এটাই আজ আমার টিউটোরিয়াল। তো তার আগে আমি বলে রাখছি, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তাদের প্রত্যেককেই আমার অন্তরস্থল থেকে শুভেচ্ছা ও স্বাগতম। আর যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই, তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিওগুলো তাদের নোটিফিকেশনে পাওয়ার জন্য। তো কীভাবে গ্রুপ পেজ তৈরি করতে হয় তার জন্য আমাদের গুগল অথবা ফায়ারবক্সে যেতে হবে। আমরা ক্রোম ব্রাউজারে গেলাম। তো ক্রোম ব্রাউজারে যাওয়ার পর আমাদের এই ফেসবুক আইকনে ক্লিক করলে হবে, অথবা এখানে ফেসবুক লিখে দিলেও হবে। আমরা যে কোনো একটা পথ অবলম্বন করি। আমরা ফেসবুক ক্লিক করলাম। তো এখানে ক্লিক করার পর আমাদের এখানে ইমেল অথবা ফোন নাম্বার দিতে হবে। কারো যদি ইমেল দিয়ে খোলা থাকে ইমেল দিয়ে, আর ফোন নাম্বার দিয়ে খোলা থাকলে ফোন নাম্বার দিয়ে, এটা সবাই পারেন। এখানে পাসওয়ার্ড দিতে হবে। আমি আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। তো দেওয়ার পর আমার ফেসবুকটা ওপেন হবে। তো ওপেন হওয়ার পর আমাদের যে কাজটা, এটা আমাদের হোম পেজ ফেসবুকের। এটা আমাদের ফেসবুকের প্রত্যেকটা হোম পেজ। এই সম্বন্ধে আমার টিউটোরিয়াল না, আমার টিউটোরিয়াল হলো কিভাবে আমরা এই ফেসবুকের মাধ্যমে একটা গ্রুপ পেজ তৈরি করতে পারি। তো এইভাবে জন্য গ্রুপ তৈরি করার জন্য যেখানে প্লাস চিহ্ন আছে, এই প্লাস চিহ্ন আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবে পোস্ট, হিস্টোরি, রুম, পেজ, অ্যাড, গ্রুপ, ইভেন্ট ইত্যাদি। তো এখানে এই যে গ্রুপ লেখা আছে, এই গ্রুপে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমার গ্রুপ পেজ তৈরির জন্য একটা এরকম পেজ চলে আসবে। অর্থাৎ আমি এটা কোন নামে গ্রুপটা তৈরি করব, এখানে লেখা আছে। যেহেতু আমার পেজ থেকে আমি তৈরি করছি, এই জন্য আমি অ্যাডমিন। তো এর নিচেই গ্রুপ নাম লিখতে হবে। এখন আমার গ্রুপ পেজটা আমি কি নামে দেব? আমি একটা নাম লিখি। আমি দিলাম কম্পিউটার নলেজ। এই কম্পিউটার নলেজ আমার গ্রুপ নেম। তো এখন এই কম্পিউটার নলেজের এখানে আমার এটা কি পাবলিক করব না প্রাইভেসিটি করব? যেহেতু আমি এটা টিউটোরিয়ালের জন্য বোঝাচ্ছি, আমি প্রাইভেসি করতে পারি, পাবলিক করতে পারি। আচ্ছা, আমি পাবলিকই করলাম, তাহলে এটা আমার সবাই দেখবে। আর প্রাইভেসিটি ক্লিক করলে এটা অনলি আমি ছাড়া কেউ দেখবে না। তো এখানে আমি পাবলিক করে দিলাম। ইনভাইট ফ্রেন্ড, এখানে ইচ্ছা করলেই আমি আমার ফ্রেন্ডকে ইনভাইট করতে পারবো। এটা আমি পরেও করতে পারবো, এখনও করতে পারবো। আর যেখানে আমি কম্পিউটার নলেজ লেখার সাথে সাথে এই যে আমার গ্রুপ নেমটা এখানে বড় হয়ে চলে আসছে। তো এইভাবে আমরা এই করতে পারি। এখানে আমরা যে কোনো একটা ফ্রেন্ডকে ইনভাইট করি। আপাতত একটা ফ্রেন্ডকে আমি ইনভাইট করলাম। এখন জাস্ট ক্রিয়েট, এই ক্রিয়েটে ক্লিক করলেই আমার গ্রুপ পেজটা তৈরি হয়ে যাবে। একেবারে একটা সহজ কাজ। আমি ক্রিয়েটে ক্লিক করলাম, লোডিং হচ্ছে। এই যে আমার গ্রুপ পেজটা তৈরি হয়ে গেছে। এখন এইখানে আমাকে একটা কভার পেজ দিতে হবে। অর্থাৎ এই গ্রুপ পেজটা আমি কি কভারটা দেবো, এখানে এডিট একটা অপশন আছে। সর্বপ্রথম আমাকে একটা কভার পেজ এখানে দিতে হবে। যেহেতু আমি কম্পিউটার নলেজ দিয়েছি, তো কম্পিউটার রিলেটেডের মধ্যে আমাকে একটা কভার পেজ তৈরি করতে হবে। আমি পূর্ব থেকে একটা কভার পেজ তৈরি করে রাখছি আপনাদের সুবিধার্থে। আমি এখানে এডিটে গিয়ে আপলোড ফটো অথবা ফ্রম ফটো থেকে আমরা আমাদের কভার পেজটা নিয়ে যেতে পারি। এখন আমার কভার পেজটা কোন লোকেশনে আছে সেই লোকেশনটা আমাকে দেখতে হবে। আমি ডেস্কটপে রাখছিলাম। তো এইখানে এই যে এখানে আমার একটা কভার পেজ তৈরি করা আছে। আমি জাস্ট এখানে ক্লিক করে ওপেন দেবো। তো এর সাথে সাথে আমার এই কভার পেজটা এখানে লোড হয়ে যাবে। লোড হচ্ছে কভার পেজ। এই যে আমার কভার পেজটা চলে আসছে। এখন এটাকে আমি ড্র্যাগ করে উপরে নিচে আসতে পারি। ওকে, আমার কভার পেজটা এইভাবে তৈরি হয়ে গেল। এখন আমাকে সর্বপ্রথম যে কাজটা করতে হবে, এখানে আমাকে ফ্রেন্ড ইনভাইট করতে হবে। আমার কভার পেজ চলে আসলো। আর এখানে আমি আমার পোস্ট দিতে পারি। সর্বপ্রথম আমি কিছু ফ্রেন্ড ইনভাইট দিয়ে দিই আমার ইসের মধ্যে যারা আছে। আচ্ছা, একটা দিয়ে দিলাম টিউটোরিয়ালটা বোঝার জন্য, সেন্ড ইনভাইট। তার এখান থেকে আমি এই যে আমি একটা মেম্বার তৈরি করেছি, এই জন্য একটা মেম্বার চলে আসছে। আর আমার কতগুলো মেম্বার আছে আমি এই মেম্বারে ক্লিক করলেই আমি দেখতে পাবো।
এই এখন আমি দুইটাকে ইনভাইট করেছি, এখনও সে অ্যাকসেপ্ট করেনি। অ্যাকসেপ্ট করলে এই মেম্বারে জয়েন হয়ে যাবে। আর আমি যদি কোনো পোস্ট দিতে চাই যে এই গ্রুপ পেজে, তাহলে এই ক্রিয়েট পাবলিক এখান থেকে ক্লিক করে আমি যে কোনো পোস্ট এখানে দিতে পারবো। এই ফটোতে ক্লিক করে আমি এই পোস্টটাই দিয়ে দেখাচ্ছি আপনাদের, ওপেন। তো তাহলে সাথে আমার এই পোস্টটা হয়ে গেল। এখানে আমি পোস্ট ক্লিক করব। এই পোস্ট ক্লিক করলেই আমার পোস্টটা পাবলিক হয়ে যাবে। তো যারা আমার গ্রুপে থাকবে তারা আমার এই পোস্টটা অটোমেটিকলি দেখতে পারবে। তো এইভাবে খুব সহজেই আমরা একটা গ্রুপ পেজ তৈরি করতে পারি। আমরা একটা লাইক দিতে পারি। এরপর আপনার যদি কোনো, আমরা এখানে 4টা কাজ, এখানে 4টার মধ্যে আমি ফ্রেন্ড ইনভাইট করেছি, কভার ফটো অ্যাড করেছি, আর অ্যাড ডিসক্রিপশন, এই কভার ফটো অ্যাড করেছি। এখন আমরা একটা ডিসক্রিপশন লিখতে পারি আমার এই কম্পিউটার সম্বন্ধে, যেহেতু আমার এটা কম্পিউটার রিলেটেড, কম্পিউটার সম্বন্ধে আমি দিতে পারি নর্মাল। নর্মাল একটা লিখলাম, ওয়েলকাম টু মাই গ্রুপ পেজ, সেভ। তো এই যে হয়ে গেল আমার অটোমেটিকলি এই গ্রুপের কাজ শেষ। তো এখন আমি প্রত্যেক গ্রুপ ফ্রেন্ডকে ইনভাইট করার জন্য ইনভাইটে যাবে, তো আগে দেখালাম। আর এখান থেকে আমরা এই পেজটাকে শেয়ার করতে পারবো, এটাকে পিন গ্রুপ করতে পারবো। পিন গ্রুপটা হলো আমি আমার এই যে পোস্টটা দিলাম এটাকে সর্বোচ্চ রাখতে চাই, তাহলে পিন গ্রুপ করে রাখলাম, এই পেজটা আমার সর্বোচ্চ উপরে থাকবো। তো এইভাবেই আমরা খুব সহজেই একটা গ্রুপ পেজ তৈরি করতে পারি। তো ভিউয়ার্স, এটাই ছিল আমার টিউটোরিয়াল। তো আপনারা খুব সহজে একটি গ্রুপ পেজ কীভাবে তৈরি করবেন এটা দেখতে পারলেন। আজ এই পর্যন্তই। ভবিষ্যতে আরেকটি সুন্দর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।